ওকে, সো আমরা রিয়েকশন ফোর্সগুলো পড়েছি যে কিভাবে রিয়েকশন ফোর্স বার করতে হয়। রিয়েকশন ফোর্সের স্যার কাজ কি? স্যার একই তো, একটা যদি বই আমি টেবিলে রাখি, তো বইটা যেটা টেবিলে দেবে টেবিলটা ওটা বইকে দেবে, একই ব্যাপার। তো দুটো আলাদা আলাদা ক্যালকুলেট করে লাভটা কি হচ্ছে বুঝতে পারছি? আমি আরেকবার বলছি কি বললাম, কিছু জায়গায় ভুল হয়েছে সেটা বলে দিই আগের হোমওয়ার্কে, ভালো করে বুঝবি। সো একটা বই, একে, এটা ধরে নিলাম 1 কেজি। সো গ্র্যাভিটি একে টানছে 9.8 নিউটন দিয়ে। কেন না, অ্যাক্সিলারেশন তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার অ্যাক্সিলারেশন মানে কি আবার বলছি, যে একটা বডিকে যদি আমি রেস্ট থেকে হঠাৎ করে ছেড়ে দিই, তো 1 সেকেন্ডে কতটা যাবে? 9.8 যাবে, 9.8 মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত হয়ে গেল? 9.8 মিটার পার সেকেন্ড। এই বেগটা পেয়ে গেল, এই ভেলোসিটি পেয়ে গেল। আর ভেলোসিটি ছিল কত? এখানে 0, স্থির ছিল, স্টেশনারি ছিল। 0 থেকে হঠাৎ করে এটা হয়ে গেল 1 সেকেন্ডে। তাহলে এটাই হবে অ্যাক্সিলারেশন। তো এটা গ্র্যাভিটির অ্যাক্সিলারেশন। সেটা তুই একটা ছোট বলকেও যদি ওপর থেকে ফেলিস, বা একটা ইটকে ফেলিস, বা একটা ফোনকে ফেলিস, হোয়াট এভার ইট ইজ, ওর অ্যাক্সিলারেশন এটাই থাকবে। ওকে, তাহলে 1 কেজির একটা যদি বই থাকে, ওকে তাহলে টানছে কততে? ফোর্স ইকুয়ালস টু কি হয়? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আমি বলে দিলাম 9.8, মাস কত? 1 কেজি। তাহলে এই বইটাকে আর্থ গ্র্যাভিটির থ্রুতে 9.8 নিউটন দিয়ে টানছে। যেহেতু এ টানছে, যদি এটা কোনো টেবিলে থাকে, তাহলে বইটা এই টেবিলটাকে ফোর্স কত দেবে? 9.8। নিউটনের থার্ড ল বলছে টেবিলটাও বইটাকে দেবে 9.8। স্যার দুটোই তো সেম, তাহলে দুটো আলাদা আলাদা করে বার করবো কেন? ফার্স্ট আমি বলে দিই, 8-এর কোশ্চেনটা তোদের ভুল হয়েছে। 8-এর আর একটা ছিল বল ওয়েইং 2.5 কেজি। একটা বল আছে যেটা 2.5 কেজি ওজন, রেস্টিং অন এ সারফেস। ওকে, ভালো কথা, রেস্ট করছে। ইফ দ্য রিয়েকশন ফোর্স বাই দ্য সারফেস ইজ 24.5, রিয়েকশন ফোর্স মানে বলছে এই যে সারফেসটা, এটা বলটাকে দিচ্ছে কত? 24.5 নিউটন ফোর্স। ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি। তাহলে এইটা নিউটন দিচ্ছে রিয়েকশন, তার মানে নিশ্চয়ই এ কত দিচ্ছে? একে নিশ্চয়ই 24.5 দিচ্ছে, এটা নিউটন দিচ্ছে, এটা ফোর্স। আর এখানে মাস দেওয়া আছে, তাহলে অ্যাক্সিলারেশন কত? ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। এটা জানতে চেয়েছে কত হবে। ফোর্স জানতে পেরে গেছি 24.5, মাস কত? 2.5, ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কত হবে তাহলে? এটা ডিভাইডেড বাই এটা। এটা কেউ করিসনি, 9.8ই অ্যান্সার আসবে আলটিমেটলি, বাট প্রসেসটা এটা করিসনি। এনিওয়ে, এই যে রিয়েকশন ফোর্সটা বার করছি, অর্থাৎ একটা বল একটা সারফেসকে এত দিচ্ছে, সারফেসটাও বলটাকে এত দিচ্ছে, সেম টু সেম। এটাও যদি এক্স হয়, এটাও এক্স। তাহলে দুটো আলাদা আলাদা বার করার প্রয়োজনটা কি আছে? এটা কাজে লাগবে ফ্রিকশনে। পরের যে টপিকটা আমাদের, স্যার কেন ফ্রিকশন যদি দেখিস ভালো করে, পরে আসছে ফ্রিকশনের ব্যাপারে। দেখ, তুই বলবি স্যার এটা যত দেবে ওটাও তো অতই দেবে সব সময়। না, জরুরি নয়। দেখ কথার মানে, যদি একটা ইনক্লাইন প্লেন থাকে, এটা কোনো একটা উডেন একটা কাঠ দিয়ে বানানো হয়েছে, এখানে একটা ধর বাক্স আছে, বক্স আছে। দেখ, বক্সটাকে পৃথিবী টানছে, এইভাবে টানছে পৃথিবী, কত? যদি ধরে নিলাম এফ দিয়ে। কিন্তু ভালো করে যদি লক্ষ্য করিস, এই সারফেসটা, এই সারফেসটা বক্সটাকে কততে ঠেলবে? এভাবে ঠেলবে। তো দুটো সমান হবে না সেক্ষেত্রে, দুটো সমান হবে না। সো নট নেসেসারিলি অ্যাকশন ফোর্স, মানে নট নেসেসারিলি যেটা ওয়েট, ওয়েট কেন বললাম? মাস যেটা থাকে ইন্টু আমরা জি করে দিই 9.8, সেটাই ওয়েট। নট নেসেসারিলি ওয়েট ইকুয়ালস টু রিঅ্যাকশন ফোর্স, নট নেসেসারিলি। এটা হবে কোনো মানে নেই সব সময়, দুটোই সমান হবে, যে 10 দিচ্ছে 10 নিচ্ছে, নো। দেখ এখানে এটা যদি দেয়, এইদিকে এটা সমান হবে না, ইকুয়াল হবে না সব সময়। এটা লাভটা কি তাহলে জেনে? ফ্রিকশন হেডিং দিতে পারিস, ফ্রিকশন। এই জিনিসগুলোকে
সাবমিট করতে হবে। এটা আমি যে কোশ্চেন্সগুলো করব সেটা খুব আজকে ছোট্ট ভিডিও, বেশি না। যদি মনে কর এখানে একটা সারফেস আছে, একটা বক্স আছে, এই বক্সটাকে আমি ঠেলছি, এই বক্সটাকে আমি ঠেলছি, বক্সটাকে ঠেলছি, বক্সটাকে ঠেলতে বাধাকে দিচ্ছে এখানে এই যে সারফেসে একটা ফ্রিকশন ক্রিয়েট হয়, অর্থাৎ মানে কি হয়, খাঁজ থাকে প্রত্যেকটা, না এখানে এই কি বলবো, রাফ সারফেস থাকে। রাফ সারফেস যত থাকবে, বক্সটারও একটা রাফ সারফেস আছে, তো না এখানে খুব একটা ফ্রিকশন ক্রিয়েট হয় তার জন্য। এটা যদি ভালো করে জুম করে দেখিস এরকম দেখতে। তো এই যে বাধাটা দেবে, এই যে অপোজিং করবে, এটাই হচ্ছে ফ্রিকশন। তো যখন আমি ঠেলবো, এটা বাধাকে দিচ্ছে, এটা এটা ফ্রিকশনাল ফোর্স। এবার বলবি বাধাটা কখন বেড়ে যাবে। ধর আমি যদি বাধাটা কখন বেড়ে যায়, যদি একটা বক্স থাকে, এর ওপরে একটা বক্স রাখলাম, আরেকটা বক্স রাখলাম, এই মুহূর্তে বাধাটা বাড়বে নাকি কমবে, ইনক্রিজ হবে কি ডিক্রিজ হবে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। ইনক্রিজ হবে কি ডিক্রিজ হবে, ফ্রিকশনটা ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে, এটা ফার্স্ট কোয়েশ্চেন, সাবমিট করবি। সেকেন্ড কোয়েশ্চেন, যদি একটা বাক্স এভাবে থাকে আর ওই বাক্সটাকে উল্টে যদি রাখি এভাবে, ওই বাক্সটাই কিন্তু কিন্তু আলাদা সাইড রাখলাম, এই সাইডটা না রেখে এই সাইডটা রাখলাম, তো দুটোতে কি ফ্রিকশনের কিছু চেঞ্জ আসবে? যদি আমি ঠেলছি এটাকেও, এটাকেও ঠেলছি, তো কোনটাতে আমি বেশি অপোজ ফিল করব, কোনটাতে ফ্রিকশন ফোর্স বেশি নাকি সেম হবে, এটা জানাবি ভেবেচিন্তে। থার্ড কোয়েশ্চেন, এটার ক্ষেত্রে যদি আমি এখানে রাখি একটা বাক্স, ওই বাক্সটাকে যদি এখানে রাখি, কোনটাতে ফ্রিকশন ফোর্স কম কোনটাতে বেশি, এটাও কোয়েশ্চেন। ফ্রিকশন ফ্রিকশন কোনটাতে বেশি কম বা সমান, এই দুটো জানতে হবে। গ্রেটার দেন কোনটা, লেস দেন কোনটা, ইকুয়াল কোনটা, মানে কোনটা আমি বলতে পারছি না এখন, তোরা বলবি। ওকে, এটা গেল। ওকে, দ্যাটস ইট ফর টুডে। জানাবি, আর এটার সাথে নর্মালের একটা রিলেশন পাবো আমরা পরে।